হালিমা, তিনি একজন প্রবাসী নারী শ্রমিক। তার গ্রামের বাড়ি মাদারীপুর। কয়েক বছর ধরে প্রবাসী হালিমা ইরাকে কাজ করতেন। পরিবারকে একটু ভালো রাখার জন্য দেশের মায়া ত্যাগ করে ৫,০০০ কিলোমিটার দূরে পাড়ি জমিয়েছিলেন হালিমা। হয়তো হালিমার মন টানছিল দেশে আসার জন্য, তাই তো নারীর টানে দেশে আসার জন্য আকামা অফিস থেকে স্টিকার নেয় ৫ জানুয়ারি, আর হালিমাকে দেশে আসতে হতো ১৪ জানুয়ারির মধ্যে। তার ফ্লাইট ছিল ১০ জানুয়ারি, কিন্তু তিনি মারা গেলেন ৮ জানুয়ারি। হালিমার মরদেহ পড়েছিল হাসপাতালের মর্গে। দেশে আর আসা হলো না হালিমার, কারণ তার মরদেহ দেশে আনতে খরচ হতো $৬,০০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭.৫ লাখ টাকা। হালিমার পরিবারের সামর্থ্য ছিল না তার মরদেহ এত টাকা দিয়ে দেশে আনার। হালিমা মারা যায় ইরাকের রাজধানী বাগদাদ শহরের হাতিয়া নামক জায়গাতে। মরদেহ দেশে নিতে $৬,০০০ বহন করতে না পারায় ইরাকে দাফন করা হয় হালিমাকে। এভাবে হালিমাদের স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে। হয়তো হালিমার মা কিংবা বাবা অপেক্ষায় ছিল তাকে বুকে জড়িয়ে ধরে আদর করবে, কিন্তু তখনই হালিমার পরিবারের কাছে খবর আসে হালিমা আর বেঁচে নেই। অথচ ২ দিন পরেই মায়ের বুকে ফেরার কথা ছিল হালিমার। অন্যদিকে ইরাক প্রবাসী শফিকুল গত বছরের ২৩ মে মারা যান, আর ১৭ জুন দাফন করা হয় ইরাকেই। মালিকের কাছে ৬ মাসের বেতন পেত শফিকুল, কিন্তু মরদেহের আশেপাশেও আসেনি। এমনকি দূতাবাসের সহায়তায় ১৭ জুন ইরাকেই দাফন করা হয়। হালিমা এবং শফিকুলের মতো হাজারো প্রবাসীর মরদেহ দেশে আসেনি টাকার অভাবে। তাই বলে এবার কি ইরাক প্রবাসী জামাল মিয়ার মরদেহ দেশে আসবে না? গত ২৭ জানুয়ারি ইরাকের বাগদাদ শহরে হঠাৎ মৃত্যুবরণ করেন জামাল মিয়া। তার বাড়ি নোয়াখালীতে। মরদেহ এখন রয়েছে হাসপাতালের মর্গে, কিন্তু জামাল মিয়ার মরদেহ কি আসবে দেশে? এভাবেই হালিমা, শফিকুল বা জামাল মিয়াদের মতো হাজারো প্রবাসী না ফেরা দেশে চলে যায়। গত ৩৬ বছরে ৫০,০০০-এর বেশি প্রবাসীরা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, যার বেশিরভাগেরই মরদেহ দেশে আসেনি। কিন্তু হালিমাদের পাঠানো রেমিটেন্স ঠিকই দেশে এসেছে। দেশের রিজার্ভ উন্নত হলেও হালিমা কিংবা শফিকুলরা দেশে আসেনি। তাদের নিথর দেহটি দেশে আনতে কেউ উদ্যোগ নেয়নি। এসব প্রবাসীদের বাবা, মা কিংবা আদরের সন্তানদের শেষ ইচ্ছে হয়তো ছিল তাদের শরীরে শেষ আদরের পেরেক ঠুকতে, কিন্তু টাকার অভাবে বিদেশে রয়ে গেছে এসব প্রবাসীদের নিথর দেহ। আর দেশের আকাশে বাতাসে প্রবাসীদের স্বপ্নগুলোর কবর রচিত হয়েছে। আর কোনো প্রবাসীর শেষ দেহটি বিদেশের মাটিতে সমাহিত না হোক, এই চাওয়া কি বড়ই অপরাধ? যাদের পাঠানো রেমিটেন্সে দেশ এগিয়ে যায়, অথচ তাদের নিথর দেহটি পর্যন্ত আমরা দেশে আনতে পারি না, এর চেয়ে স্বার্থপরতা আর কি বা হতে পারে? তাই দাবি এখন একটাই, কোনো প্রবাসী মারা গেলে সেই প্রবাসীর মরদেহ দেশে আনবে বাংলাদেশ সরকার। যেখানে জীবিত প্রবাসীদের দাম নাই, সেখানে একজন মৃত প্রবাসীর লাশ ইরাক থেকে নিতে গেলে $৬,০০০ লাগে। $৬,০০০ বাংলাদেশি টাকায় প্রায় ৭.৫ লক্ষ টাকা। এই ৭.৫ লক্ষ টাকা দিয়ে পরিবার কখনোই লাশ নিতে চায় না। আর এই দেশে অধিকাংশ মানুষ অবৈধ থাকার কারণে তারা কিন্তু তাদের মালিকরাও কিন্তু টাকা দিতে বাধ্য না, কিংবা এদেশে কোনো শ্রম আইনের সাথে আমরা চুক্তিবদ্ধ না। এই কারণে কিন্তু যে একটা লোক যদি মারা যায়, তাহলে তার লাশটা হসপিটাল থেকে এখানে পরিবার থেকে টাকা চাওয়া হয়, যে পরিবার যদি টাকা এই লাশ নিতে খরচ যদি বহন করতে রাজি হয়, তাহলেই লাশটা দেশে যাবে। তাছাড়া লাশটা এই দেশে দাফন করা হয়। এই হচ্ছে ইরাক প্রবাসীদের অবস্থা। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে যেন বাংলাদেশ সরকার থেকে প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে নেওয়ার ব্যবস্থা করে, কারণ ৭.৫ লক্ষ টাকা খরচ করে একটা প্রবাসীর লাশ দেশে কখনোই যাবে না। ইরাক প্রবাসীরা অনেকেই মারা যায় মানসিক প্রেসারের কারণে, কারণ এইখানে প্রতিদিন ১৩ থেকে ১৪ ঘন্টা কাজ করা লাগে এবং সপ্তাহে কোনো ছুটির দিন নেই। এমনকি বেশিরভাগ কর্মক্ষেত্রে বছরেও একদিন, ঈদের দিনেও ছুটি নেই। এবং এখানে লাশগুলো মারা যাওয়ার পরে দেশে লাশ পাঠানোও যায় না। $৬,০০০ মতো প্রায় খরচ লাগে। সকল পরিবারের পক্ষে সম্ভব হয় না $৬,০০০ দিয়ে দেশে লাশ নেয়া।